ওয়াসাতা। সূরা বাকারার 143 নম্বর আয়াত। সূরা বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আমি তোমাদেরকে মনোনীত করেছি, বাছাই করেছি, নির্বাচন করেছি, চয়েস করেছি মধ্যমপন্থী জাতি হিসাবে, মধ্যমপন্থী উম্মত হিসাবে। এই জন্য আমাদেরকে মধ্যমপন্থী হতে হবে। আমাদের কেউ কেউ দিনকে একেবারে কঠিন করে ফেলে, আবার কেউ কেউ দিনকে একেবারে শিথিল করে ফেলে। নামাজ পড়ে না, মনে করে যে আমার হিসাবে নামাজ পড়লে সেই হোক। বিশেষ করে যারা বন্ধ, তারা তাদের মুরিদদেরকে শিখিয়ে দিয়েছে, তারা যদি তার মুরিদ হয় তাহলে নামাজ রোজা লাগবে না। গানে গানে শ্লোকে শ্লোকে বলে, আঙ্গ বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, পানির ভিতর বাতি চলে ঝড় তুফানে নিবে না। বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। বিষয়টা কি এমন? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়তের ওজর ছাড়া নামাজ ছেড়ে দিল, সে ব্যক্তি কুফরি গেল। আর হেতে বলে হেতে বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। কি কেরামত! পানির ভিতর বাতি জ্বলে ঝড় তুফানে নিবে না। পানির ভিতরে লাইট জ্বলে, বাতি জ্বলে, ঝড়ে তুফানে পানিতে কিছুই হবে না। গাঁজা করি কথা, এরা খায় মূলত গাঁজা। যারা এই যে কথা বলে তারা গাঁজা খায়, তারা মুশরিক, তারা কাফের। আবার কেউ কেউ এমন ভাবে দিনকে উপস্থাপন করে যেন মানুষ তার কোন মানবিক দুর্বলতা দেখতে পারবে না। আমরা মানুষ, আমাদের মধ্যে খাতা থাকবে, কিন্তু খায়রুল খাত্তাউনা আল্লাহ হাবিব বলেন, প্রত্যেক বনি আদম খাত্তা, গুনাহগার, ভুল ত্রুটি আছে। বুকে হাত দিয়ে এখানে কেউ বলতে পারবেন আপনার জীবনে কোনো ভুল করেন নাই? কেউ কি বলতে পারবেন? না, বলার সুযোগ নেই। কিন্তু ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ হলো যে ব্যক্তি তার ভুলের জন্য তওবা করে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের মহান পরওয়ারদিগার আলম, আমি তো ভুল করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার প্রতি অবিচার করেছি, যেটা করছি আমার এটা ঠিক হয় নাই। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদের ক্ষমা না করো, ওয়া তারহামনা, রহম না করো, আমার প্রতি দয়া না করো, অনুগ্রহ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ফলগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, মালউন হয়ে যাব, অভিশপ্ত হয়ে যাব। সুতরাং তুমি আমার প্রতি দয়া করো, রহম করো, আমার ভুল ত্রুটি মার্জনা করে দাও। এই জন্য আমাদেরকে যারা উপস্থাপক, দ্বীনের যারা অভিভাবক, দ্বীনের যারা ইমাম, তাদেরকে দ্বীনকে মানুষের কাছে সহজ করে উপস্থাপন করতে হবে। কোনো বাড়াবাড়ি থাকতে পারবে না, কোনো ছাড়াছাড়িও, মধ্যম পন্থায় দ্বীনকে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ নবী বলেন, বাশশিরা ওয়ালা তুনাফফিরা, বাশশিরা, তোমরা সুসংবাদ দাও, তোমরা সুসংবাদ দাও। আল্লাহ হাবিব মানুষের কাছে দ্বীনকে সহজ করে উপস্থাপন করে বলেছেন। আল্লাহ নবী বলেছেন,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার স্বীকৃতি দিবে, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, এটার উপর অটল এবং অবিচল থেকে মৃত্যুবরণ করবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। বিশ্বনবী এভাবে সহজ করে মানুষের সামনে দিনকে উপস্থাপন করেছেন। এজন্য আল্লাহ হাবিব বলেন, বাশশিরা ওয়ালা তুনাফা, তোমরা সুসংবাদ দাও, ঘৃণা ছড়াইও না। ইয়াসিরা ওয়ালা তুআসিরা, সহজ করো, সহজ করো, কঠিন করিও না। দিনকে তোমরা কঠিন করিও না। তুমি দিনকে মানুষের সামনে এমন জটিল বা এমন দুর্বোধ্য করে উপস্থাপন করিও না, যাতে করে তোমার এই জটিল উপস্থাপনার কারণে মানুষ দিন থেকে পলায়ন করে।